বাড়ি যাচ্ছি, হঠাৎ আমার বউ মিঠু রেগে গিয়ে বলল, খালি হাতে কেউ শ্বশুর বাড়ি যায়, আমার জীবনে দেখি নাই। আমারও তাই মনে হলো, খালি হাতে শ্বশুর বাড়ি যাওয়া ঠিক হবে না, কিছু তো নেওয়া দরকার। কিন্তু কি নেওয়া যায় ভাবতে ভাবতেই চোখে পড়লো রাস্তার পাশে এক ব্যক্তি বিক্রি করার জন্য বড় সাইজের 2টা কাঁঠাল নিয়ে বসে আছে। আমি দামাদামি করে খুব সস্তায় কাঁঠাল 2টা কিনলাম। মাথায় কাঁঠাল নিয়ে মিতুর কাছে আসতেই মিতু রেগে বলল, তোমার মতো মানুষ জীবনে দেখি নাই, তুমি মাথায় কইরা কাঁঠালের বোঝা নিয়ে শ্বশুর বাড়ি যাইবা, একটু লজ্জা নাই? আমি তখন মিতুকে থামিয়ে বললাম, দেখো, কাঁঠাল নিয়ে একদম বাজে কথা বলবা না, এটা জাতীয় ফল, আর এত বড় কাঁঠাল তোমার বাবা জীবনেও দেখে নাই। কাঁঠাল 2টা বেশ নরম ছিল, কিছুক্ষণ পর বুঝতে পারলাম কাঁঠালের রস মাথা বেয়ে পড়ছে। আমি জিভ দিয়ে হালকা টেস্ট করলাম, মিষ্টি কেমন, ভালোই মিষ্টি। শ্বশুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গেল। উঠানে শ্বশুরি দাঁড়িয়েছিল, আমার মাথায় কাঁঠাল দেখে থপদা খেয়ে ফেল ফেল করে চেয়ে আছে, হয়তো এত বড় কাঁঠাল আগে দেখেনি। আমি ঘরে কাঁঠাল রেখে বাইরে আসতেই দেখি 2 শালিও তাদের জামাই আসছে, তারাও 2টা করে কাঁঠাল নিয়ে আসছে। তারপর ফ্রেশ হয়ে সবাই মিলিয়ে গল্প করছিলাম কার কাঁঠালের কত দাম। এর মধ্যেই রাতের খাবারের জন্য শাশুড়ি ডাক দিল। 3 ভাইরা ভাই খেতে বসতেই শাশুড়ি নিজ মায়ের মতো মমতা ভরা কণ্ঠে বলল, এত কষ্ট করে কাঁঠাল আনছো, নাও খাও, বলেই 1 বাটি করে কাঁঠাল আমাদের সামনে দিল। আমরা কাঁঠাল খেতে শুরু করলাম। আমাদের খাওয়া শেষ হতে না হতেই আরেক বাটি করে কাঁঠাল দিয়ে শাশুড়ি বলল, অন্য আরেকটা কাঁঠালের আরেক বাটি আলাদা করে দিলাম, যাতে স্বাদটা বুঝতে পারো। আমি 2টা কাঁঠাল নিয়েছি, তাই সকলকে নিজ নিজ কাঁঠালের 2 বাটি করে কাঁঠাল দিছে। আমি দ্বিতীয় বাটি থেকে কাঁঠাল খেতে লাগলাম। দ্বিতীয় বাটি কাঁঠাল শেষ হতে না হতেই শাশুড়ি আরেক বাটি কাঁঠাল দিয়ে বলল, এই নাও, এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল। আমরা লজ্জায় কেউ না করতে পারছি না, আবার খেতেও পারছি না। কোন রকমের তৃতীয় বাটি থেকে কাঁঠাল খেতে লাগলাম, কিন্তু আমার পেটে আর একদম জায়গা নেই। তৃতীয় বাটি কাঁঠাল শেষ না হতেই শাশুড়ি আরেক বাটি কাঁঠাল দিয়ে বলল, এই নাও, এটা আমাদের পশ্চিম পাশের গাছের কাঁঠাল, খুব মিষ্টি। আমরা 3 ভাইরা ভাই একে অন্যের মুখের দিকে তাকাতাকি করলাম, ইচ্ছে করছে কাঁঠালের ভেতর ঢুকে যায়। এদিকে আমার পেটের অবস্থাও কাঁঠালের মতো গুল হয়ে গেছে। কত ইচ্ছে ছিল শ্বশুর বাড়ি এসে পোলাও কুরমা খাবো, তার হলো না। হঠাৎ করে আমার পেট মুচড় দিয়ে উঠলো। আমি কোন রকম উঠে টয়লেটের দিকে দৌড় দিলাম। টয়লেটে বসে কাজ ছাড়ছিলাম, এর মধ্যে ছোট ভাইরার গলা শুনতে পেলাম, বাইরে থেকে বাজছে আর গাচ্ছে গান, ওগো ভাইজান আমারও পরানো যাহা চায়, হাগুতাই হাগুতাই। একটু পরেই মেজো বাইরার গলা শুনতে পেলাম, খুলেন খুলেন দ্বার, বন্ধ করে রাইখেন না আর, বাহিরে আমরা দাঁড়িয়ে, আপনি কি বুঝেন না এ জ্বালা, কেমনে আছি খাড়ায়ে। তারপর আমার রাতটা কিভাবে কেটেছে তা বলে বুঝানো যাবে না। পরদিন সকালে 3 ভাইরা মিলে গল্প করছি, পেটের অবস্থা সবারই খারাপ, থমথম হয়ে আছে। শাশুড়ি সকালের জন্য চা নিয়ে এসেছে, প্লেটে করে নিয়ে এসেছে কাঁঠালের বিচি ভাজা। আমাদের সামনে প্লেট রেখে বলল, খালি পেটে চা খাওয়া ঠিক না, কাঁঠালের বিচি ভাজা খেও। তারপর সবাই চা